সলিউশন খুঁজছি। তাহলে 1 নম্বর প্রবলেম কি বলছে? 1 নম্বর প্রবলেম বলছে cos থিটা পাওয়ার -x বাই x প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল cos থিটা পাওয়ার 1 আপন x মাইনাস 4 থিটা বিলংস টু ইট। তাহলে এর সলিউশনের যে কি পয়েন্ট আছে, আমাদের কোনো একটি এক্সপোনেনশিয়াল ফাংশান f(x) আমরা এক্সপোনেনশিয়াল ফাংশান ডিফাইন করি a টু দি পাওয়ার x। এই এক্সপোনেনশিয়াল ফাংশানের বেস a যদি 1-এর থেকে বড় হয় এবং আমরা যদি ইনইকুয়ালিটি ডিফাইন করি a টু দি পাওয়ার x গ্রেটার দ্যান a টু দি পাওয়ার y, বেস আমার 1-এর থেকে বড়, তাহলে আমার উপরের যে পাওয়ার আছে সেটিও x গ্রেটার দ্যান y হবে, অর্থাৎ f(x) ইনক্রিজিং হবে। যদি আমি বেস 0 লেস দ্যান a লেস দ্যান 1 নেই, তাহলে আমার এই ফাংশানটি ডিক্রিজিং হয়ে যাবে। অর্থাৎ যদি a টু দি পাওয়ার x গ্রেটার দ্যান a টু দি পাওয়ার y হয়, ইমপ্লাই x লেস দ্যান y হবে। কখন? যদি আমার বেস 1-এর থেকে ছোট, তাহলে ফাংশান ডিক্রিজ হবে, আর যদি বেস 1-এর থেকে বড় হয় তাহলে ফাংশান ইনক্রিজিং হবে। তাহলে এবার দেখো cos থিটার ভ্যালুটা 0 থেকে π/2 এর মধ্যে ডিফাইন করেছে, তাহলে আমি cos থিটাটা পাচ্ছি যে আমার বিলং করছে 0,1 এর ভিতরে, অর্থাৎ আমার বেস আমার এখানে বেস cos থিটা আছে, cos থিটা বেসটা 0 থেকে 1 এর মধ্যে আছে। তাহলে এটি যদি হয় তাহলে আমার ফাংশনটি ডিক্রিজিং হবে, অর্থাৎ এই পোর্শন স্যাটিসফাইড হবে, অর্থাৎ আমি যেটা পাবো -x বাই x প্লাস 2 লেস দ্যান অর ইকুয়াল 1 আপন x মাইনাস 4, এটি আমার আসবে। তাহলে এই লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ডে নিয়ে আসছি, তাহলে x ডিভাইড x প্লাস 2 মাইনাস 1 আপন x মাইনাস 4 দ্যাট ইজ লেস দ্যান ইকুয়াল 0। আমি যদি একটি ব্র্যাকেট ওপেন ক্লোজ করি তাহলে এটি প্লাস হয়ে যাবে। তার মানে আমরা পাচ্ছি x বাই x প্লাস 2 প্লাস 1 আপন x মাইনাস 4, এটি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। তাহলে যদি এটিকে একটু সরল করে নিই, x প্লাস 2 ইন্টু x মাইনাস 4, উপরটা হচ্ছে আমাদের x মাইনাস 4, x প্লাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এটি আমাদের বেরোচ্ছে x প্লাস 2 x মাইনাস 4, উপরটায় x স্কোয়ার মাইনাস 4x প্লাস x, তার মানে মাইনাস 3x প্লাস 2 দ্যাট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে ইট ইমপ্লাই, এটাকে ফ্যাক্টরাইজ করলে আমি পাচ্ছি x মাইনাস 1 x মাইনাস 2 ডিভাইড x প্লাস 2 ইন্টু x মাইনাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। ওকে, তাহলে আমাকে যেটা সলভ করতে হবে, ফাংশান f(x) ইকুয়াল টু x মাইনাস 1 x মাইনাস 2 ডিভাইড x প্লাস 2 x মাইনাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, সেই সকল এক্সটা আমাকে সার্চ করতে হবে। তাহলে এই ফাংশানটায় আমি দেখতে পাচ্ছি যে x ইকুয়াল টু 1 আর 2 পয়েন্টে যদি আমি লিখি তাহলে f(x)টা আমার 0 হচ্ছে, অর্থাৎ x ইকুয়াল টু 1 টু এই ফাংশানের 0। আর কি হচ্ছে যে x ইকুয়াল টু -2 আর 4 এই দুটো পয়েন্টে ফাংশানটা আনডিফাইন হচ্ছে। ঠিক আছে, তাহলে রিয়েল লাইনে আমরা এই দুটোকে একটু নোট করে নেব। এটা আমার রিয়েল লাইন, মানে x ও x ড্যাশ অ্যাক্সিস, দিস ইজ পয়েন্ট 1, এটা পয়েন্ট 2, এটা প্লাস 4 আছে, 4এতে আনডিফাইন হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটি সার্কেল করে দেবো, অর্থাৎ এক্স্যাক্ট 4 হবে না, এক্স্যাক্ট 2 অথবা 1 হলে ফাংশানের ভ্যালু 0 হবে। আর এখানে কত হচ্ছে, এটি -2, তাহলে এখানেও করতে হবে সার্কেলটা, কারণ আনডিফাইন হয়ে যাবে। ওকে, তাহলে এবার এই যে ইন্টারভালটা আছে, টোটাল কটা ইন্টারভালে ভাঙছে, আমরা -ইনফিনিটি, প্রথমে কত আসছে -ইনফিনিটি টু 0, এদিক থেকে এক্স্যাক্ট এই পর্যন্ত। আর একটা কি আসছে এখান থেকে 1 থেকে 2, আর একটা তুমি পাচ্ছ -2, 1, এই একটা, আর একটা পাচ্ছি কত 1, মাইনাসটা ইনক্লুড করতে হবে, এটি ওপেন ব্র্যাকেট করো, এটাকে ক্লোজ ব্র্যাকেট করতে পারবো কারণ 2 নিতে পারবে। আর একটা কত আছে 2, 4 এই ইন্টারভালে, আর একটা হচ্ছে 4-এর থেকে বড়। তাহলে এতগুলো ইন্টারভাল থেকে এক একটা করে আমাকে চেক করে দেখতে হবে কোথায় সিদ্ধ হচ্ছে। তাহলে কেস 1
যদি আমরা 1 নম্বর কেসটা ধরি, 1 নম্বর ইন্টারভালটা নেই, যে এক্স আমাদের বিলং করছে -∞ টু -2 এতে যদি বিলং করে, তাহলে একটি নাম্বার এই ইন্টারভালের ভিতরে ধরে নাও। তুমি দেখতে পাচ্ছ x = -3 এই ইন্টারভালের মধ্যে আছে। তাহলে এই -3 ভ্যালুটা এর জায়গায় আমি বসাবো। বসালে এতে যা বিহেভিয়ার আসবে -3 পয়েন্টে, এই গোটা ইন্টারভালের মধ্যে এর বিহেভিয়ার একই হবে। তাহলে এখানে এফ এর জায়গায় তুমি -3 লেখো। তাহলে -3 লিখলে এটি -3 -1 মানে -4। আমরা শুধু সাইনটার প্লাস আসবে কি মাইনাস আসবে এতে ইন্টারেস্ট, এভালুয়েশন কত আসবে তাতে ইন্টারেস্ট নেই। তাহলে এটি মাইনাস সাইন হবে। এটি এক্স এর -3 লিখলে -3 -2 মানে -5, অর্থাৎ আমার সাইনটা মাইনাস। এটা -3 + 2 তার মানে -1, তার মানে আমার সাইনটাই মাইনাস। আর এটি -3 -4 মানে -7, তাহলে সাইন মাইনাস। তার মানে আলটিমেট রেজাল্ট কী আসবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ -∞ থেকে এই অংশটায় আমার প্লাস আসবে। ওকে, তাহলে নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে নেক্সট কেস 2 এখান থেকে একটি পয়েন্ট ধরে নাও। যদি আমার x -2, 1 এই পয়েন্টে থাকে, তাহলে এর ভিতরে কোনো একটি পয়েন্ট ধরে নাও। তুমি এক্স্যাক্ট দেখতে পাচ্ছ যে x = 0 এর ভিতরে একটি বিন্দু আছে। তাহলে x = 0 এখানে বসালে f0 কত হবে, f0 x -0 -1, তাহলে অর্থাৎ মাইনাস সাইন হবে। এটি 0 -2, এটা তো সাইনটা মাইনাস আসবে, 0 + 2 এটা সাইন প্লাস হবে। আর এটি হচ্ছে 0 -4 মানে সাইন মাইনাস হবে। তাহলে মোট টোটাল রেজাল্ট্যান্ট মাইনাস হবে। তাহলে এই এখানে আমার মাইনাস আসবে। তাহলে এখন যদি এটার দিকে দেখি যে x বিলং করে যদি আমার 1,2 তুমি একটি পয়েন্ট ধরে নাও, এর ভিতরে 1.5 ভ্যালুটা এখানে আছে। তাহলে এই 1.5 যদি এখানে বসাই, তাহলে f 1.5 কত হচ্ছে, 1.5 -1, 1.5 -1 যোগ বিয়োগ করলে এটি প্লাসের সাথে ওপেন হবে। 1.5 -2 এটি বিয়োগ করলে মাইনাসে ওপেন হবে, এটি প্লাসে ওপেন হবে, আর এটি আমাদের মাইনাসে ওপেন হবে। তাহলে রেজাল্ট্যান্ট কী আসবে, প্লাস আসবে। তাহলে এটি প্লাস হয়ে যাবে। তারপরে নেক্সট তুমি এই ইন্টারভালটা নাও। সাপোজ এখানে 2,4 এর ভিতরে কোনো একটি পয়েন্ট 3 আছে। তাহলে f3-তে এর এভালুয়েশন কত হবে, 3 -1, তাহলে প্রথম ব্র্যাকেটটা প্লাস আসবে। তারপরে হচ্ছে 3 -2 এটাতেও প্লাস আসবে, 3 + 2 তার মানে এটাতেও প্লাস আসছে, 3 -4 এটায় আমার মাইনাস সাইন আসছে। তাহলে রেজাল্ট্যান্ট আমি কী পাবো, আমার এখানে মাইনাস হবে। তারপরে তুমি এখান থেকে একটি পয়েন্ট নিয়ে নাও, x = 5 নিয়ে নাও। তাহলে x = 5 যদি আমি নেই, তাহলে 5 -1 তাহলে এটি প্লাস সাইন, এটা 5 -2 এটিতেও প্লাস সাইন, নিচটা এটাও প্লাস আর এটাতেও প্লাস হচ্ছে। তাহলে আপ টু ইনফিনিটিতে এটি প্লাস সাইনের সাথে ওপেন হচ্ছে। তাহলে যেখানে আমার এই এক্সের জন্য সলিউশন কোথায় পাচ্ছি, x এই ইন্টারভালটায় পজিটিভ আছে, অর্থাৎ x বিলংস টু -∞ টু মাইনাস, এটাই নেগেটিভ, এখানে সলিউশন নেই। এখানে পজিটিভ আছে, ইউনিয়ন 1,2 এখানে সলিউশন নেই, এটাই সলিউশন আছে কত, ইউনিয়ন 4 টু ইনফিনিটি। এটি হচ্ছে আমার এই অঙ্কটির আনসার। নেক্সট প্রবলেমটি নেক্সট প্রবলেমটি কি বলছে, নেক্সট x + 8 / 2, তাহলে এটাকে আগে লিখে নিই। কত আছে, x + 8 / 2 প্লাস x + 7 / 2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে x + 6/2 প্লাস x + 5/2 প্লাস x + 4/2 প্লাস x + 3/2 প্লাস x + 2/2 প্লাস x + 1/2, আর এটি আমাদের বক্স x = 21। ওকে, তাহলে এবার দেখো এই যে ব্র্যাকেটটা লেখা হয়েছে,
এই ব্র্যাকেটের আলাদা আলাদা এক একটার প্রত্যেকটার মান আমরা আগে বের করে নেব। তাহলে এখন আমার কাছে রেজাল্ট আছে, রেজাল্টটা কি, যদি এক্স প্লাস 1/2 এটির বক্স প্লাস এক্স বাই 2 এটির বক্স, এটি সমান থাকে বক্স এক্সের সাথে ফর অল এক্স বিলংস টু আর। তাহলে এই যে 8 রয়েছে, 8টিকে আমরা লিখতে পারি এক্স প্লাস 7 প্লাস 1 বাই বক্স এটি, আর এটি কত হলো এক্স প্লাস 7/2। এখন এই এক্স প্লাস 7টাকে যদি আমি ক্যাপিটাল এক্স সমান যদি এক্স প্লাস 7 ভাবি, তাহলে এটি কেমন লেখা যাচ্ছে, ক্যাপিটাল এক্স প্লাস 1/2 প্লাস এটি হলো আমাদের বক্স x/2। তাহলে এরকম করে প্রত্যেকটা লেখা যাবে। দেখো এটি 6, 5, তাহলে 5x প্লাস 5 করে লেখা যাবে, প্রত্যেকটাই তাই আছে। তাহলে প্রথমটার এভালুয়েশনে কত আসবে, প্রথমটা থেকে এটাই আমি যেটা পাবো সেটি হচ্ছে আমাদের কি আসবে, বক্স এক্স প্লাস 7, এটি এখান থেকে আসবে। তারপরে এটি কত, বক্স এক্স প্লাস 5 আসবে। তারপরেরটায় আসবে বক্স এক্স প্লাস 3, তারপরেরটা আসবে বক্স এক্স প্লাস 1, আর তারপরেরটা আমাদের বক্স এক্স ইকুয়াল টু 21। আবার একটি রেজাল্ট আছে, রেজাল্টটা কি, যদি আমি এক্স রিয়াল নাম্বার থেকে নিই আর এনটা যদি আমি ইন্টিজার থেকে নিই, তাহলে বক্স এক্স এন প্লাস 1 এটি সমান হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স প্লাস এনের সাথে। তাহলে এর প্রত্যেকটা ফর্ম এরকমের দেখতে। তাহলে এখানে আমি লিখতে পারি এটি আমাদের বক্স এক্স প্লাস 7, এটা বক্স এক্স প্লাস 5, বক্স এক্স প্লাস 3, বক্স এক্স প্লাস 1, বক্স এক্স 21। তাহলে এখানে 1 2 3 4 টোটাল 5টা বক্স ইকুয়াল টু 21 7 12 15 16 ইকুয়াল টু 5। তাহলে আমি কি পেলাম, 5 বক্স এক্স ইকুয়াল টু 5। তা দিস ইমপ্লাই এটা বক্স এক্স ইকুয়াল টু 1, বক্স এক্স 1 কত হয় যদি আমার এক্সটি সেমি ক্লোজ 1, 2 এর ভিতরে থাকে। তাহলে এর আনসার কত, এর আনসার এটি।